আর এই মুহূর্তের বড় খবর দেব আপনাদেরকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিচারপতির পদ থেকে অবসর নেবেন তিনি, এবং আগামী মঙ্গলবারই তিনি ইস্তফাপত্র পাঠাবেন রাষ্ট্রপতির কাছে। এমনই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, যেমনটা যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এবার অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই মঙ্গলবারই পদত্যাগ করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠাবেন তিনি, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তার এই সিদ্ধান্ত, এমনটাই কিন্তু মনে করছে। সেক্ষেত্রে রাজনৈতিক দলে যোগদান কি করতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনটাই কিন্তু ইঙ্গিত এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। হঠাৎ করে তার এই অবসরের সিদ্ধান্ত নেওয়ার পরেই মঙ্গলবারই পদত্যাগ করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতির কাছে তার এই পদত্যাগ পত্র তিনি পাঠাবেন, এবং সেক্ষেত্রে তাহলে কি এরপর রাজনীতির ময়দানে দেখা যাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, তেমন ইঙ্গিতই কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, হঠাৎ করেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় খবর, যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন। বিচারপতির পদ থেকে পদত্যাগ করবেন তিনি, এবং আগামী মঙ্গলবারই তিনি বিচারপতির পদ থেকে পদত্যাগ করবেন। সেই পদত্যাগ পত্র তিনি পাঠাবেন রাষ্ট্রপতির কাছে, এবং তারপরেই তিনি যোগদান করতে পারেন, রাজনৈতিক জগতে প্রবেশ করতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তেমনই ইঙ্গিত কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই পদত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, যেখানে সামনেই নির্বাচন রয়েছে। এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছেই তিনি আগামী মঙ্গলবার তার পদত্যাগ পত্র পাঠাবেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো এই মুহূর্তের ব্রেকিং নিউজ, অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী মঙ্গলবারই তিনি পদত্যাগ করবেন। রাষ্ট্রপতির কাছে তাঁর পদত্যাগ পত্র তিনি পাঠাবেন। সেক্ষেত্রে বৃহত্তর স্বার্থে তিনি এরপর কাজ করবেন মনে করা হচ্ছে। হয়তো এরপর তাকে দেখা যেতে পারে রাজনীতির ময়দানে, রাজনৈতিক দলে যোগদান করতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমন ইঙ্গিতই কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে। আমরা এই নিয়েই কথা বলবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পীযূষ, অত্যন্ত বড় খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবারই এই পদত্যাগ পাঠাতে পারেন রাষ্ট্রপতির কাছে। কি কারণে বিচারপতির এই সিদ্ধান্ত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে তিনি অবসর গ্রহণ করতে চলেছেন। আগামী মঙ্গলবার তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠাবেন, এমনটাই তিনি জানিয়েছেন। পাশাপাশি আগামী কাল সোমবার তার এই কার্যকাল শেষ হচ্ছে, অর্থাৎ তিনি সিদ্ধান্ত নেওয়ার ফলে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে তিনি শেষ দিন এই বিচারালয়ে বিচার করতে বসবেন। এবং মোটামুটি তার তরফে তিনি যেটা জানিয়েছেন যে বেশ কিছু মামলা তার রয়েছে, সেই মামলাগুলি থেকে তিনি অব্যাহতি নিয়েই তিনি মঙ্গলবার পদত্যাগ করবেন। মূলত তার এই সিদ্ধান্তের কারণ হিসাবে তুমি যে বিষয়টি তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে বিচারালয়ে বিচার করতে গিয়ে গোটা ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গার মানুষের অসহায় অবস্থা তার তিনি পর্যবেক্ষণ করেছেন। এবং সেক্ষেত্রে তিনি শুধু বিচারালয়ের গণ্ডির মধ্যে আটকে তাদের বিচার পাইয়ে দেওয়ার যে প্রচেষ্টা তিনি করেছেন, সেটা শুধু বিচারালয়ের মধ্যে থেকে তা সম্ভব নয়। অনেক সময় তাকে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল তার সমালোচনা করেছেন, এটাই তিনি তার ব্যক্ত করেছেন। এবং অনেকে আইনজীবী হিসাবেও তাকে ময়দানে এসে লড়াই করার যে বার্তা দিয়েছিলেন, সেই বার্তাকে মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করছেন। তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা, বা তিনি নিজে কোনো ফোরাম গঠন করে এই মানুষের কাজে নিজেকে নিয়োগ করবে কি যা বাকি জীবনটা, সে বিষয়টা তিনি কিন্তু পরবর্তী সময় সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে আগামী লোকসভা নির্বাচনে তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন কিনা সে বিষয়ে উল্লেখ করতে গিয়ে তিনি যে বিষয়টি জানিয়েছেন যে কোনো রাজনৈতিক দল যদি তাকে এই নির্বাচনে যদি তাকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেন, সেক্ষেত্রে তিনি সেই বিষয়টি ভেবে দেখবেন।
মূলত তার মূল উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা এবং সাধারণ যেসব মানুষ যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন সেই সমস্যা থেকে তাদের অব্যাহতি দেওয়া এবং তিনি পাশে দাঁড়িয়ে সেই সমস্যার সমাধান করবেন, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু বিচারপতি পদ ত্যাগ করে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এবং পাশাপাশি যে সেই সমস্ত পীযূষ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এবার অবসর নিতে চলেছেন, আগামী মঙ্গলবারই রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠাবেন। কি বলবেন বিচারপতির এই সিদ্ধান্তকে, কিভাবে দেখছেন? দেখুন, এটা তো আজকে হঠাৎ করে হয়েছিল নয়। বিগত বেশ কিছু মাস ধরে, কয়েক বছর ধরে নিজের জমি তৈরি করছেন। সেই কারণেই ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম শান্তনুবাবু, আপনার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখুন, এটা নতুন কিছু নয়। তিনি বিগত কয়েক মাস, কয়েক বছর ধরেই এই জমিটা তৈরি করছিলেন, যে কারণে ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বিচার ব্যবস্থা তার ধারক বাহক হয়ে তিনি আদালতের এজলাসে বসে প্রকাশ্যে রাজনৈতিক নেতাদের মতো কথা বলতেন এবং যেভাবে তিনি রাজ্যের শাসক দল, তার নেতা, তাদের মুখপাত্রের বিরুদ্ধে বিষোদ্গার করতেন, শাসক দলকে ঢাক পিটিয়ে বিসর্জনের কথা বলতেন, তখন তো পরিষ্কারই হয়ে গিয়েছিল যে তিনি রাজনৈতিক মঞ্চে আসবেন এবং এর মধ্যেও তো বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে তিনি মঞ্চ শেয়ার করেছেন। তিনি রাজনীতিতে আসুন, মানুষ যদি তাকে দোয়াত ভরে গ্রহণ করে তবে মেনে নেব, কিন্তু তার আগে পর্যন্ত বিচার ব্যবস্থা ধারক বাহক হয়ে তিনি সেই জায়গাটা রাজনীতিকরণ করে বিচার ব্যবস্থাকে যেভাবে কালিমালিপ্ত করেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং অত্যন্ত লজ্জার। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। হঠাৎ করেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী মঙ্গলবারই তিনি পদত্যাগ করবেন, তার পদত্যাগ পত্র তিনি পাঠাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এবং তারপরেই তিনি এই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন। সেই ক্ষেত্রে এরপর বৃহৎ পরিসরে তাকে কাজ করতে দেখা যেতে পারে, সেক্ষেত্রে রাজনৈতিক দলে তিনি যোগদান করতে পারেন, এমন ইঙ্গিতই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত পাওয়া যাচ্ছে। হঠাৎ করেই এই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাহলে কি এরপর তাকে কোনো রাজনৈতিক দলে দেখা যেতে পারে, রাজনীতির ময়দানে আসতে চলেছেন বিচারপতি, এমন জল্পনাই কিন্তু সামনে উঠে আসছে। বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তুভ বাগচি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কৌস্তুভবাবু, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, আগামী মঙ্গলবারই রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেবেন তিনি। বিচারপতির এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? উনি তো বরাবর মানুষের হিতেই কাজ করেছেন, বিচারপতির আসনেও বসেও উনি যে সিদ্ধান্ত আজকে নিয়েছেন সেই সিদ্ধান্তে উনাকে স্বাগত জানাই। ওনার এই সিদ্ধান্তকে, ওনার এই সিদ্ধান্তের ফলে উনি যদি রাজনীতিতে আসেন এই রাজ্যের মানুষের মঙ্গল হবে। উনি যেভাবে দুর্নীতির বিরুদ্ধে, এই অপশাসনের বিরুদ্ধে যেভাবে সরব হয়েছেন বিচারপতি হিসাবে, সেই ভূমিকাও আমরা আগামী দিন ওনার রাজনৈতিক ময়দানে দেখবো। আমরা জানি না উনি কোথায় যাবেন বা কি করবেন, কিন্তু উনি যেই কথা বলেছেন, এই ধরনের মানুষ রাজনীতিতে আসলে রাজনীতির মঙ্গল হবে। আমি ওনার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আগামী দিন যে লড়াই, সেই লড়াই, জয় শ্রীরাম, আগামী দিন যে লড়াই, সেই লড়াইতে আমাদের এই ধরনের মানুষকে প্রয়োজন। বাংলা এই অপশাসন মুক্ত করতে, বাংলা এই মানে দুর্নীতির শাসন থেকে মুক্ত করতে এই ধরনের মানুষকে দরকার। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগচি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। হঠাৎ করেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির পদ থেকে এবার তিনি পদত্যাগ করবেন, আগামী মঙ্গলবারই পদত্যাগ পত্র পাঠাবেন রাষ্ট্রপতির কাছে। তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করতে চলেছেন এবং আমরা এই নিয়ে আবারও কথা বলবো। পীযূষ কান্তি নাগ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, যেমনটা তুমিও বলছিলে যে তাহলে কি এরপর লোকসভা নির্বাচনের আগেই তার এই পদত্যাগ, তাহলে কি রাজনীতির ময়দানে এরপর দেখা যেতে পারে? কোনো রাজনৈতিক দলের তরফ থেকে কি এখনো পর্যন্ত প্রস্তাব দেওয়া হয়েছে বিচারপতিকে? কোনো খবর?
দেখো, এমনিতে বলতে গেলে এর আগেও কিন্তু বহু বিচারপতি রাজনৈতিক আঙিনায় যোগ দিয়েছেন এবং কাজ করেছেন, এবং বহু বিচারপতি নিজের একটি প্ল্যাটফর্ম তৈরি করে সেখানেও তিনি মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছেন, নাগরিক মঞ্চ গড়ে। কিন্তু সেক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে যে বিচারপতিরা অবসর গ্রহণের পর তাদের সেই সিদ্ধান্ত নিয়েছে, এবং বর্তমানে যে প্রশাসন, সেই প্রশাসনের কিন্তু দলেও কিন্তু তৃণমূল কংগ্রেসও বহু বিচারপতি যোগদান করেছিলেন এবং তিনি মন্ত্রিত্বের পদও কিন্তু আগলেছেন, এরকমও দেখা গেছে। পাশাপাশি যদি দেখা যায় যে অশোক কুমার গঙ্গোপাধ্যায় তিনি কোনো বিশেষ রাজনৈতিক দলে যোগ না দিয়ে তিনি নাগরিক মঞ্চের প্রতিনিধি হিসাবে বিভিন্ন সভায় বা বিভিন্ন জায়গায় তিনি যোগদান করেন। এছাড়াও যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলা যায়, তাহলে আমরা এর আগে ওনাকে বিচারপতি থাকাকালীন যে বিভিন্ন বইমেলা বা বিভিন্ন জায়গায় দেখেছি, সেখানে অনেকটাই দেখা গেছে তাতে অনেকটি বলতো আইনজীবীরা তিনি বাম মনোভাবাপন্ন, অর্থাৎ বাম রাজনীতির সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে একটা মতের মিল রয়েছে, এটা কিন্তু কলকাতা হাইকোর্টের আইনজীবী মহলে কিন্তু এটা সবাই স্বীকার করে নেয়। এবং এছাড়াও শুধু রাজনীতির আঙিনায় নয়, এবং ওনাকে দেখা গেছে যে বিভিন্ন গ্রন্থাগার এবং গ্রন্থাগারের দুরবস্থা কাটাতে তিনি বিভিন্ন আর্থিক সাহায্য করেছেন, এবং সমাজে পিছিয়ে পড়া কোনো মানুষ বা কোনো ব্যক্তিত্বকে তিনি আর্থিক সাহায্য করে তার পড়াশোনার ব্যবস্থা করেছেন। এই ধরনের নদীর কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কার্যকারিতার মধ্যে আমরা এর আগে দেখেছি। অর্থাৎ তিনি যে বর্তমানে যে স্টেটমেন্ট সংবাদ মাধ্যমের মাধ্যমে তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে, সেই স্টেটমেন্টে কিন্তু পরিষ্কার হয়ে উঠছে যে তিনি মানুষের জন্য কাজ করতে চান, এবং এই মানুষের জন্য কাজ করতে গিয়ে তিনি কোন প্ল্যাটফর্ম বেছে নেবেন সেটা তার এখন বিচার বিশ্লেষণের মধ্যে রয়েছে। যে রাজ্যের যে বিভিন্ন রাজনৈতিক দল, একেবারে পীযূষ, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।